কিভাবে স্টুডেন্টদের মারা হয়েছে, কিভাবে মানুষকে বদ্ধ করে রাখা হয়েছে, গুম করা হয়েছে। শুনতে পারছি যে তখন তাদের আর্তনাদটা কেমন ছিল, তাদের ভিতরে আওয়াজটা শুনতে পাচ্ছি, রিয়াল দিয়ে আমরা এক্সপেরিয়েন্স করতে পারতেছি। যারা টর্চার সেলে বসেছিল ওইখানে আমরা নিজেকে রেখে ইমাজিন করতে পারতেছি। জাদুঘরের দ্বিতীয় তলায় যে খাটে ঘুমাতেন শেখ হাসিনা, সেখানে রাখা হয়েছে প্রবাস ফেরত শহীদ রাজীবের রক্তে মাখা শার্ট। আরেক পাশে শহীদ মুগ্ধের সেই আর্তনাদ আর অন্যান্য শহীদদের ব্যবহার করা সামগ্রী। ক্ষমতার দাপট যে চিরস্থায়ী নয়, এই জাদুঘর হয়তো বর্তমান ও ভবিষ্যৎ শাসকদের সেই বার্তাই দেবে। যে গণভবন একটা সময় একটি জাতির ভাগ্য নির্ধারণ করত, তা এখন রূপ নিয়েছে গণমানুষের বিজয়ের প্রতীকে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। দেশে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আজ 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ 9 জন নিহত হয়েছে এবং এই ঘটনায় আহত হয়েছে অন্তত 25 জন। আজ সকালে ঢাকামুখী একটি বাস এবং সিলেটগামী কোচের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ, ওসমানীনগর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এদিকে বগুড়ায় এক সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। পুলিশ জানায় আজ ভোরে বগুড়ার নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় যাত্রীবাহী একটি বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা শ্রমিকরা বাসটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে 3 শ্রমিক নিহত হন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গে দেশে আরও 3 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে 1218 জন। জাদু যে জিনিসে খায় সেটা তো জাদু না, সেটা জাদুর বাবা অথবা দাদা। এটা ছিল মুসা আলাইহিস সালামের মুজিজা। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিয়েছিলেন, গলার সুন্দর আওয়াজ দিয়েছিলেন। তিনি যখন জাব্বুর শরীফ তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা ওড়া বন্ধ করে চতুর্দিকে বসে আল্লাহর কালাম শুনত। তিনি লোহা দিয়ে অস্ত্র তৈরি করতেন। অস্ত্র বানাবার সময় আগুন দিয়ে লোহা পোড়ায় অস্ত্র বানাতে হয়। দাউদ আলাইহিস সালামের তার প্রয়োজন ছিল না। তিনি যখন লোহা হাতির ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গলে পড়ে যেত। এটা ছিল তার মুজিজা। হযরত সুলাইমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করলেন। কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সকাল বেলায় বিনা মেশিনে বিনা ইঞ্জিনে তক্তার উপরে বসে যেতেন। তক্তা 1 মাসের পথ অতিক্রম করত। আবার সন্ধ্যা বেলায় বসতেন, এই তক্তা আর 1 মাসের পথ অতিক্রম করে যেত। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, জন্মান্ধের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যেত। কুষ্ঠব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে কুষ্ঠব্যাধি ভালো হয়ে যেত। এই হলো তাদের মুজিজা। পয়গম্বরেরা বিদায় হয়ে গেলেন, মুজিজা বিদায় হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম বিদায় হলেন, মুজিজার সাথে নিয়ে গেলেন। তার উম্মতেরা ওই লোহাগুলি আর গলাতে পারে নাই, আজও কেউ গলাতে পারে না, হাত দিয়া চেপে ধরে। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন। আজ আর তার অনুসারীরা অথবা দুনিয়ার কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসে আর হাওয়ায় উঠতে পারবে না। মুসা আলাইহিস সালাম বিদায় হলেন, লাঠির মুজিজা চলে গেল। তার উম্মতেরা, তার অনুসারীরা কিয়ামত পর্যন্ত যদি 1000 বার